আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আমাদের রোজকার মাছের ঝোল একটু ভ্যারাইটি হলে ভালো হয়, একঘেয়ে খেতে তো ভালো লাগে না। আজকে পাতলাই করেছি মাছের ঝোল, আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল, কিন্তু ফোড়নটা একটু চেঞ্জ করেছি এবং মশলাটার একটুখানি তারতম্য করেছি। তাতে হয়েছে কি, টেস্টটা একটুখানি অন্যরকম হয়েছে। লাস্টে লেবুর রসটা অ্যাড করেছি, সব মিলিয়ে একটা দারুণ মাছের ঝোল রান্না করেছি। চলুন তাহলে দেখতে থাকি। 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো। মাছটা খুব ভালো মাছ ছিল, প্রায় 2.5 কিলো ওজনের ফ্রেশ একদম মানে জ্যান্ত রুই মাছ ছিল। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, একটু সরষের তেল এর সাথে মাখিয়ে দিচ্ছি। এরকম ভালো রুই বা কাতলা হলে কিন্তু পাতলা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই তাই লাগে। সবাই কিন্তু মেনলি পাতলা ঝোলটাই একটু প্রেফার করে রোজকার খাওয়ার জন্য। নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম মাছটা। কড়াইতে সরষের তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে এসছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি, মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এবার ওই তেলে হাফ চামচ মেথি ফোড়ন দিলাম। আমরা তো নর্মালি পাতলা ঝোলে কালো জিরে ফোড়ন দিয়ে থাকি, কিন্তু মেথি ফোড়নে খেয়ে দেখবেন দারুণ লাগে। একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। একটা আলু সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু বয়েল করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে সেটা দিয়ে দিলাম। মেথি আর কাঁচা লঙ্কা ফোড়নে পাতলা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। এখানে 4টে পটলকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, পটলটাও দিয়ে দিলাম। আলু পটলটাকে একটুখানি ভেজে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। আলু পটলটা ভাজার মধ্যে অল্প একটু নুন দিয়েছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলু পটলটাকে ভেজে নিচ্ছি। আলু পটলটাকে ভালোভাবে ভেজে নিলাম। মাছের ছোট সবজি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এই জিরে ধনের গুঁড়োটা কিন্তু রোস্টেড জিরে ধনের গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিলাম, সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম জাস্ট কালারের জন্য। অল্প একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা কষানোর জন্য। একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, বড় সাইজের টমেটো, সেটা দিয়ে দিলাম। আরো একটা কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে মানে পুরো অর্ধেক করে দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করলাম না, কারণ যেহেতু পাতলা মাছের ঝোল টমেটো পেস্ট দিলে পরে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। সেই জন্য টমেটো গুলোকে টুকরো করে দিলাম এবং ঝোলে সেদ্ধ হলে পরে সেটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। আমার তো পার্সোনালি এটা খুব ভালো লাগে, টমেটোটা এরকম ভাবে ভাতের সাথে মেখে খেতে। আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। এভাবে বারে বারে একটু জল দিয়ে মশলা কষালে কষানোটাও ভালো হয়, খেতেও কিন্তু ভালো হয়। আমি এই মাছের ঝোলে আজকে আদা বাটা কিন্তু ব্যবহার করবো না, খালি জিরে ধনের গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল করবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো প্রায় মিনিট 2 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো একটু ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিচ্ছি একটু, মাছগুলো একটু ফুটে
ফুটে উঠুক, আলু পটলটা একটু সেদ্ধ হোক। নুন দিতে ভুলে গিয়েছিলাম, ঢাকনাটা খুলে নুনটা দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম ঝোলটা দিয়ে নুনটা দেবো, কিন্তু ভুলে গেছি। আগে কিন্তু যেটুকু নুন ব্যবহার করেছিলাম আলু পটল ভাজার জন্য, অল্প একটু 1/2 চামচ নুন দিয়ে দিলাম। মাছটা কিন্তু ঝোলের মধ্যে মিনিট 2 মতো ফুটলো। লাস্টে একটা পাতিলেবুর হাফটা নিয়েছি, সেটা রসটা দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোল কিন্তু একটু লেবুর গন্ধ হলে, লাস্টে একটু টক টক ভাব হলে খেতে কিন্তু দারুণ লাগে। আর অল্প একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেল একটাও কিন্তু দারুণ, মানে টেস্টটাকে কিন্তু পাল্টে দেয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ঝোলে কিন্তু মেথি ফোড়নের গন্ধটা দারুণ লাগছে। আর এই যে টমেটোটাকে আমি বললাম যে মেখে খেতে দারুণ লাগে, সত্যি কিন্তু টমেটোটা মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা করে দেখবেন এভাবে, আমার মনে হয় ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।